قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد يموت إلا ندما আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে আফসোস করবে। যে কেউ মারা যাক, নেককার হোক বদকার হোক, প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে আফসোস করবে। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে আকাঙ্ক্ষা করবে, ব্যক্তিটা নেককার হোক বদকার হোক, যে কেউ হোক না কেন। আল্লাহর নবী যেই মাত্র এই কথাটা সাহাবীদের সামনে বর্ণনা করলেন, এমনি নবীর সাহাবীরা ডাইরেক্ট আল্লাহর নবীকে প্রশ্ন করে বসলেন, ওয়া মা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যে বলেছেন প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে আফসোস করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোন বিষয়ে কে আফসোস করবে? আফসোসের কারণটা কি গো? আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা শোনো, ইয কানা মুহসিনান নাদিমা আল্লাহ ইয়াকুনা ইজদাদা। হে আমার সাহাবীরা শোনো, মানুষটা যদি নেককার হয়, মানুষটা যদি আল্লাহওয়ালা হয়, ইন্তেকালের পরে আফসোস করবে আর বলতে লাগবে, হায় রে, কেন আরো বেশি বেশি নেক কাজ করলাম না, কেন আমি আমার জীবনে নেক কাজ বেশি বেশি করলাম না। আজকে যদি আমি আরো নেক কাজ বেশি বেশি করতাম, আজকে আরো বহুত বড় বড় বালাখানার মালিক হইতাম। আমি কেন বেকার সময়টা নষ্ট করলাম? আমি কেন আল্লাহর গোলামি আরো বেশি বেশি করলাম না? এই কারণে হইলে আফসোস করবে। অপর দিক দিয়ে আল্লাহর নবী বলেন, ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লাহ ইয়াকুনা নাযা। আল্লাহর নবী বলেন, মানুষটা যদি গুনাহগার হয়, মানুষটা যদি পাপিষ্ঠ হয়, আফসোস করবে, আহারে, কেন গুনাহ থেকে বিরত রইল না, কেন গুনাহ থেকে নিজেকে বিরত রাখলো না, কেন অন্যায় করলাম, কেন সুদ খাইলাম, কেন ঘুষ খাইলাম, কেন ই করলাম সেই করলাম, এইভাবে আফসোস করতে থাকবে। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে আফসোস করবে ঠিকই, কিন্তু কোনো কাজে আসবে না। কেন জানেননি? এজন্য আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান। আল্লাহর নবী বলেন, পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে গনিমত মনে করো। এর মধ্যে একটা হইল, আল্লাহর নবী বলেন, মরণের আগে আগে নিজের হায়াত রে গনিমত মনে করো।